হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো তোমাদেরকে কিছু জিনিস দেখাই। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো আমাদের নতুন অতিথি হয়েছে আজ। এই যে দেখতে পাচ্ছ, আমাদের ছাগলটার বাচ্চা দিয়েছে। তো বাচ্চা হয়েছে, ছাগলটার পাঁটা বাচ্চা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসাতে যাব তার একটু আগেই আমার একটা কাকা শ্বশুর এসে বলে ছাগলটা একটু বাঁধা ছিল মাঠে, তো সেখানে বলে যে হয়েছে, নিয়ে আসো। মাঠ থেকে আবার নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার বর এখানে বাজার করে নিয়ে এসেছে, মুদিখানার বাজার। সেগুলো রাখা হয়নি, সেগুলোই তোমাদের কাছে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমি সব ভাত তরকারির জোগাড় করছিলাম। ওখানে বেতো শাকগুলো দেখলে, বেতো শাক ভাজা হবে। আর এই যে বাঁধাকপি রাঁধবো। তো আমি কিভাবে বাঁধাকপিটা রাঁধি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ রুই মাছ। এখানে রুই মাছ নেওয়া হয়েছিল, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এখানেতে কড়াইটাতে ডিম ভাজা হয়েছিল, তো একটু তেল ছিল, তার মধ্যেই আমি দিয়ে তরকারিটা করব। এখানে আমি তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হলো। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হতে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যেতে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটুখানি লাল লাল হতেই আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা একটু ভালো করে ভেজে নেব, মিডিয়াম লাল কালার এলেই আর কি। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর ওইটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে বাঁধাকপিটা রাঁধি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এখানে। ভালো করে তেল যখন ছেড়ে ছেড়ে আসবে, ভালো করে নাড়াচাড়া করে যখন একদম তেলটা ছেড়ে দেবে, তখন এখানে আমি দিয়ে দেব বাঁধাকপিটা। আর এখানে আমি বাঁধাকপি আলু একসাথেই কেটে রেখেছিলাম। আমি আলুটা না ভাজি না, অনেকে ভাজে দেখেছি, তবে আমি আলুটা ভাজি না। এখানে আমি একদম দিয়ে দিলাম। দেওয়ার পর বেশি তো নাড়াচাড়া করা যাচ্ছে না, কারণ কড়াইটা সমান হয়ে গেছে। সেজন্য এখানে আমি অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছ, নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তার ফাঁকে আমি এখানে মাছের ঝালের জন্য সর্ষে বেটে নেব। সর্ষেটা বাটার জন্য আমি এখানে শিলনোড়া ভালো করে ধোয়াধুয়ি করে নিচ্ছি, তারপর বাটবো। আর আমাদের যেহেতু বর্ধমান কাঞ্চননগরে বাড়ি, অনেক সবাই জানো, তবে কাঞ্চননগরে কাঞ্চন উৎসব খুব অনেক বড় করে হয়, অনেকে হয়তো জানো। আর যদি না জেনে থাকো, আমি এখানে পুরো ব্লগে দেখিয়ে দেব। আর সেরকম হলে তোমরা ইউটিউবে সার্চ করবে, দেখবে অনেক ভিডিও আসবে। তো এই বছর 2026 সালে প্রথম দিন আজকের দিনে আসছে হচ্ছে কাজল দেবগান। তো সেই এসে উদ্বোধন করবে আর কি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সর্ষে বাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি যে টমেটোটা রেখেছিলাম, ওই টমেটোটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন মাঝখানে দিয়ে চাপা দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আলুগুলো আর কপিটা একটু গ্যাসের পেছনে করে চেপে চেপে নিলাম। তারপর ওই যে থালাটা ঢাকা দিয়েছিলাম, থালা ঢাকার অল্প একটু জল দিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমার একটা ভাজা মশলা ছিল, ভাজা মশলা দিয়ে একটু চিনি দিয়েছি আর নুন দিয়ে ভালো করে চেকে রেখে আমার বাঁধাকপি তৈরি হয়ে গেছে। আর দেখতেই পেলে বাঁধাকপিটা কেমন হয়েছে। এখানে করেছিলাম ডাল, শাক ভাজা, মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি।
তারপরে দেখো এখানে আমার রান্নার যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো আমি এক কাছে করে নিয়েছি। ওগুলো এখন মাজা ধোয়া করব। তার ভিতরে আমি এখানে ঝাঁট দিয়ে দিলাম। তারপর আমি বাসন ধুয়ে সব ঝাঁট পাট দিয়ে নিজে ফ্রেশ হয়ে মানে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর যে বাজারগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো এখানে আমার ডিব্বা ডিব্বা ভরা হয়েছে, কিছু যেগুলো আমার লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি, সব হয়ে গেছে। এটা এখন আমরা 3 সন্ধেবেলা, এখন মেলাতে যাব বলে আমি তৈরি হয়েছি। তো ফুল রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। মাঝখানে কোনো স্ক্লিপ নিতে পারিনি, ক্ষমা করে দিও তার জন্য, সরি। আমি এতটা মানে খেয়ে দিয়ে এতটা আলা লাগছিল, আমার একটুও ভালো লাগছিল না। তারপর দেখতে পেলে আমার একটা ভাসুর এসেছিল, তো মামা শ্বশুরের ছোট ছেলে এসেছিল। তো আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম, আর আমার শাশুড়ি মা আগেই আরেকটা শাশুড়িমার সাথে চলে গেছিলো। আমরা 3 জনে দেখো আমরা এখন মেলার এখানে চলে এসেছি। আর অনেক লোক, মোটামুটি লোক এখন আসছে, এখন সেরকম লোক হয়নি। তো আমরা দেখো এখানে চলে এসেছি। আর প্রথমে একটা বাদাম, পাঁপড়, কাটি, গজা, এইসব আর কি অনেক কিছু দোকানটা বসেছে। তারপরে দেখো আমরা যাচ্ছি এখন। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এদিকে মেলাটা বসেছে, মানে চুড়ি মালার দোকান বলো, ইত্যাদি ইত্যাদি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু স্টল দিয়েছে। তো দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা স্টল, সব কিছুই আছে মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছ স্টেজটা এখন এমনি হচ্ছে আর কি, আর সেরকম এখন লোক নেই দেখো, তারপরে দেখবে কত লোক হবে। আর এই যে দেখো বেলুনগুলো আর তিমি মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার চোখ ওইখানেই আটকে গিয়েছিল বলতে পারো। তো দেখতে পেলে। তো তারপরে দেখো এখানে বৃদ্ধাশ্রমটা আছে, ওখানে যে কালী মন্দিরটা আছে, আরও অনেক কিছু আছে। আর এখানে আমরা সোজা আসছি পার্কে, এখানে পার্কেটাই ঢুকবো, তোমাদেরকে গোটা পার্কটা ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ সজ্জা, 9টা মন্দির করেছে জলের মাঝে। তোমাদের সাথে একবার লাইভে এসে দেখিয়েছিলাম, তবে অনেকে দেখোনি, আর ভিডিওর মাধ্যমেও এখন তুলে ধরলাম। আর গোটা পুকুরটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর এদিকে দেখো রঙিন রঙিন মাছ ছেড়ে রেখেছে পুকুরে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। তো তোমরাও যদি সময় পাও বিকালবেলা এসে ঘুরে যেও। আর রবিবার ওই জলের যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতে সন্ধ্যা আরতি হয়, ওই তোমার 7টার দিকে, মনে 6:30 7টার দিকে শুরু হয়। যেমন বেনারসের আরতি হয় সেরকম আরতিটা হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন পার্কে ঘুরতে তোমাদের নিয়ে যাচ্ছি, আমার সাথে তোমরাও ঘুরে নাও। দেখো এদিক থেকে কতটা সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে। তো এদিকে দুটো এখন হাতি দিয়েছে, মাঝখানে দেখো শিব বসে আছে, আর তারপরে মানে ঠাকুর আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে তারপর ছবি তোলাতুলি হচ্ছিল। এখানে আমি ফার্স্ট ছবি তোলা হয়ে গেছে, তারপর বর ক্যামেরাম্যান হয়েছে, আর এখানে দাদা ছবি তুলছে। তারপর ওকেও কটা ছবি তুলে দিলাম, 3 জনেই ছবি উঠে নিয়ে আবার ঘুরতে শুরু করে দিয়েছি, কারণ এখনও অনেকটা বাকি আছে, তো তোমাদের সাথেও শেয়ার করছি। আর যে মন্দিরটা দেখেছিলে, এই যে এই দিকটা করে দেখো, এদিকটা করে রাস্তা করা আছে মন্দিরটার ভিতরে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এখানে দেখো এই যে রাস্তাটা এইখানটা দিয়ে করা আছে, এদিকে ভেতর দিয়ে ঢোকা যায়, সবই চাবি তালা দেওয়া আছে। রবিবার খোলে, রবিবার সবাই যায়, বা দিনের বেলায় হয়তো পুজো হয়, অতটা আমি ঠিকঠাক জানি না এই বিষয়টা। আর এদিকে দেখো ফুলগুলো আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছে তুলে নিই, কিন্তু না, তোলা যাবে না, নজরদারি আছে, এক্ষুনি ছুটে আসবে। আর এইদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি রাজহাঁসগুলো, দেখো কত সুন্দর লাগছে, 4 জন বসে আছে, কেমন মানে বসে নেই, দাঁড়িয়ে আছে আর কি, আর প্যাঁক 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 করছিল, খুব ভালো লাগছিল দেখে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ
মোট 4টে ঘাট আছে, মানে 4টে নামার জায়গা করেছে। তো চারদিক থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে আর কোনো স্ক্রিপ্ট নিইনি। তারপরে একদম দেখো এখানে মেলার মধ্যে এই যে একটু চিড়িয়াখানার মতন করেছে আর কি। এখানে দেখো কত মাছ, কত রকম রাশি মাছ, কত সুন্দর সুন্দর। আমার এই মাছগুলো খুব ভালো লেগেছিল। আর এই যে ওই জায়গাটা সিঁড়ি সিঁড়ি ধাপ করা আছে ঘাসের মতো। আর এদিকে দেখো ওইটা যে কি মাছ জানি না, মাথার মধ্যে কেমন ছিল একটা। এই যে দেখো কত সুন্দর উপর দিয়ে উঠলো। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই মাছগুলো খুব ভালো লেগেছিলো, কত রঙের রঙের ছিল, রঙিন মাছ ছিল। আর এদিকেও দেখো অনেক কিছু মাছ ছিল, আমার খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো এই যে এই সিঁড়ির ধাপের মতন এই জল যাচ্ছে, ঘাস আছে, এগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর এই মাছগুলো দেখো আমার এত ভালো লাগছিল, ওই মাছগুলো কি বলবো, কি সুন্দর লাগছে। আর তারপর দেখো এখানে কাকাতুয়া পাখি, টিয়া পাখি, অনেক কিছু ছিল। এখানে দেখো খাঁচাগুলো কত সুন্দর লাগছে, একদম নতুন নতুন, তো দারুণ লাগছে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর সুন্দর খাঁচাগুলো। আর এখানে খরগোশগুলোকে ঠিকঠাকভাবে রাখছিল। এখানে গাছও ছিল। আর এগুলো কি মুরগি ভাই জানি না, দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন যাদেরকে বলছি, তোমরা জেনে থাকলে কমেন্টে জানাবে। আর এটা দেখো ময়ূরের মতন পেছনটা কেমন করেছিল, তো হেভি লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ঢুকেছিলাম। আলমারি, খাট, ড্রেসিং টেবিল এসবের অ্যাড দেওয়া ছিল, এখানে ফ্রিজের অ্যাড দেওয়া ছিল। সব আমরা খুলে খালে দেখে নিলাম। কেউ কিছু তো বলবে না, এগুলো তুমি যেমন ইচ্ছা করে দেখতে পারো। আমরাও একটু ভালো করে দেখছিলাম। তো এই ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে আরেকটা ইউনিক ফ্রিজ ছিল, এই যে ওইটা দেখতে পেলে। আর এই যে এইখানে দেখো একটু আলাদা রকম, আমার মনে হলো এই ফ্রিজটা নতুন কিছু হবে, কারণ আমি কোথাও দেখিনি এই ফ্রিজটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এই রকম ফ্রিজগুলো, কত সুন্দর লাগছিল। তারপর দেখো আমরা এখান থেকে ফ্রিজ দেখে দরজা দেখছিলাম। তো এসেছি যখন সব কিছুই আর কি দেখে নিচ্ছি। তারপর সব কিছু অ্যাড দিয়েছিল, সেগুলোই সব দেখে দেখে যাচ্ছিলাম। এখানে জামা কাপড় ছিল, অনেক কিছু ছিল। এখানে অনেক কিছু দোকানে এখনও বসতেও বাকি ছিল। এখানে ব্যাগের দোকানটা সবে সাজাচ্ছিল। আর এখানে অনেক খাবারের দোকান বসেছিল, এই জায়গাগুলো অনেক খালি ছিল, এগুলো সব এখন বসবে। আর এখানে ধূপের অ্যাড ছিল, এখানে চাল ছিল। আর তার মধ্যেই দেখো কত ফাঁকা ছিল, এখন অনেকটা ভরে গেছে। আর এই জায়গাগুলো আরও ভরে যাবে। আর তারপরে দেখো আমরা এখানে বাইক দেখছিলাম, স্কুটি দেখছিলাম, বাইক দেখছিলাম। এখন দেখো কতটা ভিড় হয়েছে, তবে এত ভিড় হবে ভাবতে পারিনি। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সব একদম ভর্তি হয়ে গেছিলো। তার আগে আমরা বললাম যে এখনও অনেকটা দেরি আছে, আমরা একটু ওই চুরিমালার দিকটা ঘুরে আসি। তো তারপরে দেখো আমি এখানে 12 ভাজা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য 12 ভাজা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো অল্প নিয়েছিলাম, যেহেতু দাদাও খায়নি, বড়ও খায়নি, আমি একা খাবো বলে বললাম অল্প করে নিতে। আর ওই কাটি গজাগুলো না দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড মিষ্টি মিষ্টি, আর আমার মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ না। তারপর ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে খেলাম, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে আসলাম। আর এই যে দেখো আমাদের মেয়েদের চোখ যেখানে আটকে যায় সেই জিনিসগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর কত কিছু ছিল, তবে কিছুই নেওয়া হয়নি, কারণ এখন তো অনেক দিন হবে, 9 দিন মেলা হবে, তো সেজন্য আর কি নেওয়া হয়নি। এখন নেবো পরে পরে। তবে কাপটা খুব দরকার ছিল, কাপ নেওয়ার জন্য দেখছিলাম। তবে বর বললো যে দেখে রাখো, যাবার সময় নিয়ে নেব। আর যাবার সময়তে এত ভিড়ে বেরিয়েছি, এইদিকে ঢুকলে আর বেরোতে অনেক লেট হতো, তো সেজন্য আর ঢুকিনি। তারপর বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা 5টা কাপ নিয়ে এসেছে। তখন বললাম বা ভালোই হয়েছে, ওই জন্য হয়তো আমাদের নেওয়া হয়নি।
তো তারপর দেখো এসব দেখতে দেখতে ব্যাগের দোকানে ঢুকলাম, অনেক কিছু দেখলাম, তোমাদের সাথেও সেগুলোই শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। তো আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটা কি ভালো পেরেছি। তবে অনেক দোকানে ঢুকতে পারিনি এখনও, পুরো 2টো লাইন ঢুকিনি আমরা। তার আগেই বেরিয়ে গেছিলাম ওখান থেকে, দেখলাম প্রচণ্ড ভিড় হচ্ছে। তারপরে যার জন্য এতক্ষণ অপেক্ষা তার দেখা পেলাম। दिखाई दे रहा है कुछ? नमस्कार नमस्कार नमस्कार। मुझे अपने डायलॉग याद नहीं है, आपको डायलॉग याद है तो आप बोल दो, मुझे नहीं याद है। अच्छा ओखान থেকে দিলো স্টেজে না দেখিয়ে দাও